আব্বা তোকে এতক্ষণে আসার সময় হইলো গেছস দিনের বেলা আইসো সারাদিনের বেলায় গোল্লাহার আমরা চেষ্টার কোনো ত্রুটি করি নাই অনেক চেষ্টা করছি দৌড়াইতে দৌড়াইতে একদম ঠ্যাং ব্যথা হয়ে গেছে গা আম্মা বিশ্বাস করো আমরা প্রথমে গেছিলাম ভাবির দোকানে স্যালান পাই নাই তারপরে গেছিলাম ওই ফার্মেসিতে সেই জায়গাও ফার্মেসি বন্ধ স্যালান পাই নাই তারপরে গেছি যে সুমনের দোকানেও স্যালান পাই নাই পরে আব্বা কইলো কি কোনো জায়গায় যেহেতু পাই নাই চল আমরা এক কাজ করি ফেসবুকের লেগে ভিডিও বানাই ওই ভিডিও বানাইতে বানাইতে কোন সময় যে বেলা চলে গেছে বুঝতে পারি নাই তাই না বেচা ভাই তালেমের বাপ আমি এটা কি শুনতেছি তুমি কি মানুষ না অন্য কিছু আজকাল যদি বৌমাকে কিছু হইতো তাহলে কি হইতো সবগুলোর তো জেলখানায় পয়সা মরতে হইতো আম্মা তুমি একদম সঠিক কথা বলছো আমি ওনাদেরকে নিষেধ করছিলাম বুঝছো কিন্তু আমার কথা ওনারা শুনে নাই কিন্তু পরে তো আমি আর কিছু বলতে পারি নাই ভিডিও করতে হইছে ওদের সাথে এই মাসুদ তুই ভিডিওর কথা বলতে গেলি কেন আব্বা আমি তো বুঝি নাই যে আমার ভিডিওর কথা কইলে এরকম করে রাগ করে উঠবো আম্মা চিন্তার কোনো কারণ নাই আমরা কিন্তু একদম খালি হাতে ফিরে নাই হুজুরের কাছে গেছিলাম এই যে হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আইছি এই পানি পড়া যদি তোমার দুই বউ খায় জীবন আর পেট খারাপ হবে না পেট ভালো হয়ে গেছে অনেক বড় হুজুর আম্মা বুঝছো পানিতে কাজ থাক তগো পানি পড়ার আর দরকার নাই আমি ফোন দিয়া রফিককে ডাকায় আনাইছিলাম পরে দিয়া স্যালাইন আনাইছি সেটা খাওয়ায় অনেক একটু ঠিক আছে আরে তাই তো এই গেল তো মালিক মাসুদ তোরা যা আমি 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 ঘরে যাই আমার সারাদিন দৌড়ায় না শরীরটা ক্লান্ত আব্বা তাহলে তুমি একটু আমার সাথে ঘরে চলো আমার কেমন জানি ভয় লাগতেছে আর দূর কি এগুলি কস তোর মারবো নাকি যদি মারে আব্বা তারা তো রাইগা আছে আমি শিওর তারা মারবো আপনি গেলে তারা মারতে পারবো না চলেন না আব্বা আরে না না তোদের স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে আমি শ্বশুরের মাঝখানে যাই কেন তাই না বল না চুপ থাকো অগরে মাইরি দেওয়া উচিত আর তোমারও যদি আমি লগে আরো দুই চারটা মাইর দিতে পারতাম তাহলে আমি শান্তি পাইতাম কিন্তু পারবো না তো এই বুইরা খাটাসে মারতে গেলে কোথা থেকে কি হয়ে যাবো তার তো ঠিক নাই এই গোল তুমি দুই পুতের সামনে এগুলি কি বলতেছ আমারে আমি কি করছি কি করছো তুমি জানো না না আর কাম তো সব কইরা থুয়ে দিছো আব্বা চলেন নাম লগে প্লিজ চলেন আব্বা আরে না আমি যাইতে পারবো না বলছি না তোরা যা গোলনার ঘরে চলো তো বুঝছি আব্বা আপনি আমাকে বউ করে ভয় পাইছেন একদম বাজে কথা বলবি না যা করে যা গোলনার চলো তো দেখছস সুযোগ পেয়ে আমার সামনে কিভাবে পোল্ট্রিটা মারলো আব্বা এ মাঝে ভাই তুমি চলো না আমার লগে কই আমার ঘরে ফাইজলামি করস আমি যাবো তোর লগে আমার লগে কে যাইব ঘরের ভিতরে হেটা কো না মানে মানে আমার বউ যে পরিমাণে রাইগা আছে তুমি যদি যাও তাহলে তার মারতে পারবো না বিশেষ করে তুমি ভাসুর সামনে তো হাত তুলতে পারবো না ভাই বিশ্বাস কর একই জিনিস আমি চিন্তা করছি তুই যদি আমার লগে যাস না ভাই তাহলে তোর ভাবি তোর সামনে আমার গায়ে হাত দিতে পারবো না বুঝতে চল ভাই চল হইছে কেউ কারোর লগে যাওয়া লাগবো না তুমি তোমার রাস্তায় যাও আমি আমার রাস্তায় যাই এই কথা আগে কইলি তুই তো বুঝলি সময় নষ্ট করলি যাও যাও আল্লাহর ডাইকো যাওয়ার সময় আল্লাহ কি যেন হয় আল্লাহ জানে